Assalamualaikum everyone, this is Brishti Alam and welcome back to another brand new video. আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হবে হচ্ছে হোমমেড বাসায় কিভাবে আমি পিজা বানাই মানে ওভেন ছাড়া আমার বাসায় ওভেন নাই তো আমি চুলায় হচ্ছে যে পিজা বানাই কিভাবে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর ইফতারে আজকে আমরা হচ্ছে যে পিজা খাবো তাই আজকে আমি মেইনলি বানাবো হচ্ছে বিবিকিউ পিজা আর একটা হচ্ছে যে চিকেন পিজা বানাবো তো ওই দুইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে পিজা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন প্রথমে আমরা পিজার ডো বানাবো তাই পিজার ডো বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে হালকা কুসুম গরম পানি আর লাগবে ইস্ট আর ইস্ট হচ্ছে আমি একবার মানে একটা বড় প্যাকেট কিনে রাখি কারণ প্রায় হচ্ছে যে আমরা পিজা খাই এর জন্য হচ্ছে এটা এরকম আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি তাহলে প্রথমে আমি গরম পানি দিই এই 1 কাপ গরম পানি এর সাথে আরো হাফ কাপ গরম পানি আমি এখানে দিব আরো হাফ কাপ পর্যন্ত আমি পানি দিয়ে দিলাম মোট 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এতে এখন আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আর হচ্ছে আধা টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ ড্রাই ইস্ট আরো দিয়ে দিব 2 চা চামচের মতো হচ্ছে চিনি দিয়ে এটা আমি সুন্দর মতো নেড়ে ঢেকে রাখবো এটা 5-10 মিনিটের মধ্যে হচ্ছে যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এর মাঝখানে আমি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিই তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিকেন এরকম ছোট ছোট করে কেটে নেওয়া আছে চিকেন ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে সয়া সস আমি এই ব্র্যান্ডের সয়া সস ইউজ করি তো এটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমি সয়া সস দিয়ে দিব এটা অল্প দিলেই হয় 1 টিস্পুন সয়া সস দিয়ে দিব টমেটো কেচাপ প্রায় 1 টেবিল চামচের মতো আমি এখানে হচ্ছে যে টমেটো সস দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হচ্ছে যার যার ঝাল অনুযায়ী যে যত ঝাল খেতে পছন্দ করে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচের একটু বেশি আদা রসুন নিয়েছি হাফ টিস্পুন হচ্ছে লবণ কারণ লবণটা একটু বুঝে দিবেন কারণ আমি এখানে যেহেতু সয়া সস টমেটো সস ইউজ করেছি তো সসের মধ্যে অনেক পরিমাণে লবণ থাকে তো আমি এটা এখন মিক্স করে নিব এখানে আর কোনো আমি মশলাপাতি দিলাম না এটা এখন আমি মেখে 2 ভাগে ভাগ করে নিব কারণ দুইটা আমি বানাবো হচ্ছে বারবিকিউ পিৎজা আর একটা বানাবো হচ্ছে নরমাল পিৎজা আমি আটায় দেখি যে আমার কতটুকু পরিমাণ হয় কয়টা পিৎজা হয় আমি মূলত 3টা পিৎজার জন্য এই মাংস নিয়েছি তো এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ হচ্ছে যে আমি নিয়ে যাব বারবিকিউ পিৎজার জন্য আর 1 ভাগ রেখে দিব হচ্ছে এমনি হচ্ছে চিকেন পিৎজা বানানোর জন্য 1 ভাগ আমি একটার মধ্যে নিয়ে নিচ্ছি এটা আমি সাইড করে রাখবো এটা শুধু চিকেন পিৎজা বানানোর জন্য আর এটার সাথে আমি এখন বারবিকিউ সস ইউজ করব আমি হচ্ছে যে বিবিকিউ সস যেটা ডিসকভারি ব্র্যান্ডের আছে ওইটা ইউজ করব আমি এখান থেকে সামান্য পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব আমি এটার সাথে ভালো মতো মিক্স করে নিব এখন এটা ম্যারিনেট হতে থাকুক প্রায় আধা ঘন্টার মতো এটা ম্যারিনেট হোক তবে আমার কাছে টাইম নেই বেশি এর জন্য আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না এখন হচ্ছে যে আমার 10 মিনিট হয়ে গেছে এটা রেস্টে রেখে দিচ্ছি এখন এটা খুলে দেখব এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে একদম পানির সাথে মিশে গেছে ইস্টটা এখন আমি এটার মধ্যে ময়দা মিক্স করব আমি এখানে 3.5 কাপ পরিমাণ হচ্ছে যে ময়দা দিব
এটা হাত দিয়ে ভালো মতো মথে নিব। এই ক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা পানি নিয়ে নিতে পারেন। আর ডোটা একটু স্টেকি হবে, হাতে হাতে লেগে আসবে, এতে কোনো সমস্যা নেই। আমার মনে হচ্ছে আমার আরেকটু পানির প্রয়োজন, তাহলে আমি এখন গরম পানি যেটা আছে কুসুম গরম পানি ওইটা ইউজ করব। কখনো ঠান্ডা গরম পানি ইউজ করবেন না, এতে ইস্টটা ভালোভাবে ফুলবে না। আমি যে হাতে নিয়ে নিচ্ছি, আমি গরম পানিটা হাতে সহ্য করতে পারছি, তো ওরকম গরম পানি নেবেন, আবার বেশি অতিরিক্ত গরম পানি আপনারা ইউজ করবেন না। ময়দার ডোটা এরকমই একটু স্টিকি হবে, তো এরকম স্টিকি হলে কোনো সমস্যা নেই। এটা যখন আমরা রেস্টে রেখে দিব তখন এটা যে ফুলে এটা আরও ডাবল হয়ে যাবে, প্লাস যে পিজাটাও আপনাদের ভালো মতো ফুলবে এতে। এখন সামান্য পরিমাণ রান্নার তেল এটার উপর, যাতে ড্রাই না হয়ে যায়, এর জন্য এটার উপরে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে রেস্টে রেখে দেবো। আমি এখন র্যাপার দিয়ে র্যাপ করে নেব। এখন এটা গরম কোনো জায়গায় রেখে দিবেন, আপনারা চাইলে চুলার পাশেও রেখে দিতে পারেন। আমি এখন যেটা নর্মাল চিকেন বিবিকিউ সস ছাড়া ওইটা আগে প্রথমে ভেজে নিব, তারপরে আমি বিবিকিউ সস যেটা দিয়েছি ওইটা ভেজে নিব। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলেই হবে। প্যানটা ভালোভাবে গরম করে তারপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চুলাটা বাড়িয়ে দিয়েছি কারণ যে এই মাংস থেকে পানি বের হবে, যাতে মাংস থেকে বেশি পানি বের না হতে পারে, এর জন্য আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন মাংসগুলো থেকে আমি পানি বের হতে দিই, যতটুকু যে ভাজাটা প্রায় আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আর এটা এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এটার থেকে। এখন এটা আমি তুলে ফেলবো। তেলগুলো এক সাইডে নিয়ে এখন আমি তুলে ফেলবো। বিবিকিউ যে চিকেনটা আছে ওইটা এখন ভেজে নিব। ডোটা প্রায় 1 ঘন্টা পর রেস্টে রাখার পরে এখন আমি দেখছি, দেখুন কতটা ফুলে উঠেছে। এটা যদি আপনারা আরো বেশি রাখেন তাহলে আরো বেশি এটা ফুলে উঠবে। তো এখন এটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিব, একদম খুব ভালোভাবে। এই যে তেল দেওয়ার কারণে এটা যে ড্রাই হয়নি, একদম পারফেক্টলি উঠে গেছে। এটাকে এখন সুন্দরভাবে মথে নিব, এভাবে করে এক হাত এভাবে রেখে এভাবে মথে নিতে হবে। যত মথবেন তত এটা ভালো মতো ফুলবে আর তত ক্রাস্টটা নরম হবে। হাতে লেগে যাবে কোনো সমস্যা নেই, একটু একটু করে যে ময়দা হাতে মিশিয়ে নিতে হবে, এরকম করে মথতে হবে প্রায় 10 মিনিট। তো আমি ফাইনাল লুকটা মথে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে এখন আমি 3 ভাগ করে নিব। ভাগ করে নিয়েছি। এই যে এইভাবে করে গোল গোল করে করতে হবে। এখন এটা আপনারা চাইলে হাত দিয়েও এরকম ভাবে করতে পারেন, আর সহজ পদ্ধতি বেলে বেলেও এভাবে করা যায়। আমি ট্রাই করি আমি হাত দিয়ে পারি কিনা, যদি না পারি
তো তারপর হচ্ছে যে আমি নিব, বেলুন নিয়ে তারপর তিনটা পিজাই আমি সুন্দরভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। এখন আমি যেহেতু ফ্রাই প্যানে বানাবো, হোমমেড চুলায় বানাবো, গ্যাসের চুলা, তাই আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের আগে হচ্ছে যে আমি এখন রান্নার তেল দিব, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। সুন্দরভাবে হাত দিয়ে করে দিলে হবে চারো সাইড একদম এপিট ওপিট সব দিক। আমার বাসায় এর থেকে বড় আর হচ্ছে যে ফ্রাই প্যান নাই, এটা করে দিয়ে আমি হচ্ছে যে তো এটা দিয়ে দিব। এটা দিয়ে সুন্দর মতো এটার সাইজ অনুযায়ী আমি গোল করে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন গোল করে এই যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে ছিদ্র ছিদ্র করে দিব। এতে কি হবে, মানে রুটিটা ফুল একবার উপচে পড়ে যাবে না, ওই বাষ্পটা ভিতরেই থাকবে। আর বাষ্পটা ভিতরে থাকলে যদি রুটিটা বেশি ফুলে যায় তাহলে আমি যেই মাংসের লেয়ার, তারপরে ক্যাপসিকাম এগুলো দিব, এগুলো সব পড়ে যাবে। তাই হচ্ছে যে কেটে কেটে দিলে বাষ্পটা ভিতরেই থাকবে, আর যত আমি স্টাফিংগুলো দিব ওইটা হচ্ছে যে এটার মধ্যেই থাকবে, ফলে আর কোনো সমস্যা হবে না। এটা করে নিয়েছি। আমি হচ্ছে যে আজকে একটা সহজ পিজার সস দেখাবো। আপনাদের সবার বাসার কাছে হচ্ছে যে আছে টমেটো কেচাপ, তো টমেটো কেচাপ আপনারা দিবেন যার যতটুকু পরিমাণ লাগবে। তারপর হচ্ছে বারবিকিউ, পিজার জন্য বারবিকিউ সস। টমেটো কেচাপ আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি, আর বারবিকিউ সস দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর অল্প একটু ওয়েস্টার সস। আমি এই ব্র্যান্ডের ওয়েস্টার সসটা ব্যবহার করি। তো এই ব্র্যান্ডের ওয়েস্টার সস অল্প একটু, প্রায় হচ্ছে 1 টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়েছি। এখন সবগুলোকে মিক্স করব। আপনারা বাজারের হচ্ছে যে বিভিন্ন ধরনের পিৎজা সস পাওয়া যায়, ওইগুলো ইউজ করতে পারেন। আমার কাছে আজকে এগুলো ছিল, তো আমি এগুলো ইউজ করেছি, আর এগুলো দিলে টেস্টটাও খুব ভালো আসে। আমি এখানে মাশরুম কেটে রেখেছি। আমি হচ্ছে যে এই ক্যানের মাশরুমগুলো ইউজ করি। তো আমি হচ্ছে যে মাশরুম, টমেটো, তারপর হচ্ছে অনিয়ন, ক্যাপসিকাম, আর এটা হচ্ছে মোজারেলা চিজ। তো এক এক করে আমি এগুলো দিয়ে দিব। আগে চিজ দিব। চিজ আপনাদের যার যত পছন্দ আপনারা দিতে পারেন, ওই অনুপাতে চিজ। এখন দিয়ে দিব হচ্ছে তারপরে টমেটো। বাসায় তো যে যার মতো ইচ্ছা মতো করে স্টাফিং দেওয়া যেতে পারে, এটা তো আর দোকান না, বা এটা কোনো রেস্টুরেন্টে বসে তো খাচ্ছি না, ওরকম ভাবে দিয়ে দিব ক্যাপসিকাম। আরও দিয়ে দিব হচ্ছে আমি যে চিকেনটা বারবিকিউ চিকেন করে রেখেছিলাম ওইগুলো। ইচ্ছা মতো চিকেন। এখন আরও কিছু চিজ দিয়ে দিব, যার যত মন চায় তত চিজ। আর উপরে দিয়ে দিব অনিয়ন রিং। এটার উপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। অরিগানো নাই, অরিগানো শেষ হয়ে গেছে, তাই আমি সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। এখন আরেকটু দিয়ে দিব হচ্ছে কিছুটা সস। ব্যাস, অল ডান। এখন এটাকে চুলায় নিয়ে যাব। চুলার একদম হাই হিটে রাখবো 10 মিনিট। 2টা পিজাই আমি 2 চুলায় দিয়ে দিয়েছি। 10 মিনিট হচ্ছে হাই হিটে রাখবো। ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি হচ্ছে একটা লং দিয়ে বা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি, যাতে বাষ্প বাইরে না বের হয়ে আসে। দেখুন 10 মিনিটের মধ্যে একদম সব কিছু গলে গেছে, চিজ সব কিছু খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। এখন যাদের বাসায় হচ্ছে যে ওভেন নাই, ওভেনে চিন্তা করে আপনারা মনে করেন না পিজা বানায় কেমনে খাবো, আমার বাসায় ওভেন নাই, হ্যাঁ তারাও এটা বানিয়ে খেতে পারবেন অনেক সহজভাবে। এবার আরও 5 মিনিট লো হিটে রেখে নামিয়ে নিব। দেখুন আমার পিজাটি কতটা সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। এখন আমি পিজা কাটার দিয়ে পিজাটি কেটে নিচ্ছি।
এখন এটা আমরা টেস্ট করব। দেখুন দেখুন ক্রাস্টটা, আসলে এটা হচ্ছে যে চুলায় বানানো হয়েছে তো একটু শক্ত হবে, নিচ থেকে একটু শক্ত মনে হবে, বাট উপর দিকটা একদম নরম, উপর দিকটা একদম নরম। দেখতেও যেমন সুন্দর হয়েছে পিৎজাটি, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে পিৎজাটি তৈরি করার। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।